ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। পুষে রাখবো রাখবো রে বন্ধু, তোমায় যতনে। বান্ধবী তুলিকে নিয়ে অধরা নিজের ক্রাশ তন্ময়ের কনসার্ট দেখতে এসেছে। ভার্সিটির টাকা জমিয়ে তন্ময়ের গান শুনতে বাসায় মিথ্যা বলে এই সন্ধ্যায় এসেছে। হাজার হাজার মানুষের ভিড় ঠেলে অধরা একদম সামনে এসে দাঁড়ায়। স্টেজে তন্ময় গিটার হাতে গান করছে। অধরা অবাক চোখে তাকিয়ে আছে। লম্বা সুঠাম দেহের সুদর্শন এক যুবক তন্ময়। শত শত মেয়ে তন্ময়ের নাম ধরে চিৎকার করছে। তন্ময়ের হালকা ব্রাউন কালারের চোখের মনি সৌন্দর্য বাড়িয়ে দেয়। সবার হইচই আর উচ্ছ্বাসে পুরো কনসার্ট মাতিয়ে দেয়। তুলিব হাতঘড়িতে সময় দেখে অধরাকে বলে, অধরা, কনসার্ট শেষ হয়ে যাবে। এদিকে দেখ 9টা বাজে। বাসায় চল অধরা। অধরা তন্ময়ের ওপর স্নিগ্ধ চাহনি রেখে তুলিকে বলে, তুই চলে যা, আমি তন্ময় যাওয়ার পর যাব। তুই কি পাগল হয়েছিস? অধরা, আমার কিন্তু যেতে হবে। তুই চলে যা, আমি আছি। তুলি আর উপায় না পেয়ে অধরাকে রেখেই চলে যায়। অধরা এক মনে তন্ময়কে দেখতে থাকে। কখন যে কনসার্ট শেষ হয়ে যায় অধরা বলতেও পারবে না। সবাই চলে গেছে, শুধু অধরা দাঁড়িয়ে আছে স্টেজের সামনে। গ্রিন রুম থেকে বের হতেই তন্ময়ের চোখ গেল স্টেজের সামনে দাঁড়িয়ে থাকা এক মেয়ের ওপর। খোলা চুল, ব্লু জিন্স আর সাদা টি শার্ট গায়ে। পিছন থেকে দেখে তন্ময়ের কৌতূহল জাগলো। চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই, সবাই চলে গেছে অনেক আগেই। তন্ময় গায়ের জ্যাকেট ঠিক করে সচেতন পায়ে এগিয়ে গেল। অধরার পিছনে এসে দাঁড়িয়ে যায় তন্ময়। একটু কৌতূহল নিয়ে তন্ময় অধরার কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে, শুনছেন, আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? সবাই তো চলে গেছে। তন্ময়ের কণ্ঠ শুনে অধরার বুক ধুকপুক করে ওঠে। দ্রুত ব্যস্ত হয়ে অধরা পিছন ফিরতেই ব্যালেন্স করতে না পেরে অধরা কিছুটা পড়ে যেতে নাই। তাৎক্ষণিক তন্ময় অধরার কোমর চেপে নিজের সাথে লাগিয়ে নেয়। অধরা তন্ময়ের এত কাছে ভাবতেই অধরার হার্টবিট বেড়ে যাচ্ছে। তন্ময় অপলক চোখে তাকিয়ে আছে অধরার মায়াবী মুখের দিকে। প্রায় কিছুটা সময় যাওয়ার পর অধরা নিজেকে ছাড়িয়ে নিল। তন্ময় বেশ অপ্রস্তুত হয়ে হালকা কাশি দিল। অধরার মন লাফাচ্ছে শুধু। অধরা চোখ নামিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, আমি দুঃখিত, ব্যালেন্স করতে পারিনি পা। আই এম সো সরি স্যার। তন্ময় সরু চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, নো নো, ইটস ওকে। আসলে রাত অনেক হয়েছে। আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন এখনো? আসলে আপনার কনসার্ট শেষ হয়েছে কখন বুঝতে পারিনি। তন্ময় অধরার মুখ পানে চেয়ে থেকে হালকা হেসে বলে, কনসার্ট শেষ 20 মিনিট হয়েছে মিস। তন্ময় জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে অধরার ওপর। অধরা মৃদু হেসে বলে, অধরা ইসলাম। আমার নাম নিশ্চয় বলার দরকার নেই। অধরা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে মাথা নেড়ে বলে, ইয়েস, কিছু মনে না করলে আমাকে আপনার অটোগ্রাফ দেওয়া যাবে? অবশ্যই, প্লিজ আপনার নাম বলুন। তন্ময় অধরাকে অটোগ্রাফ দিয়ে হালকা হেসে নিজের গাড়ির কাছে চলে যায়। সেলিব্রিটি হিসেবে ইচ্ছে করলেও অধরাকে লিফট দেওয়ার কথা বলতে পারেনি। চারপাশে মিডিয়া আর লোকজনের কারণে অনেক কিছু চাইলেও করা সম্ভব হয় না। গাড়িতে বসে তন্ময় এক মনে অধরার কথা ভাবছে। তন্ময়ের এই আনমনা দেখে বন্ধু রোহান ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, কিরে, এই প্রথম কোনো কনসার্ট শেষ করে আনমনা হয়ে আছিস? আগে তো কনসার্ট নিয়ে আলোচনা করতি। তন্ময় রোহানের কথায় বেশ গভীরভাবে বলে, জানিস, এই প্রথম কোনো কনসার্ট করতে এসে এমন ফিল হলো। খুব অদ্ভুত লাগছে মনের ভিতর। এই অদ্ভুত লাগার কারণ কি মিস অধরা নাকি? তুই জানলি কিভাবে অধরার কথা? আরে
কনসার্টের টিকিট সবাই বুকিং করে নিয়েছিল অনেক আগেই। আমাদের কাছে ছিল মাত্র 3টা টিকিট। অধরা কাল সবার ভিড় ঠেলে হুমড়ি খেয়ে আমার টেবিলে এসে পড়ে, হাতে ছুরি নিয়ে আমাকে ধমক দিয়ে বলে, আপনি যদি টিকিটগুলো আমাকে না দেন আমি কিয়ামত করে ফেলবো। এরপর তো আমরা সবাই হতবাক। পরে শুনলাম ভার্সিটির টাকা জমিয়ে টানা 3 দিন এখানে এসে অপেক্ষা করেছিল। মেয়েটা তোর অনেক বড় ফ্যান। তন্ময় মৃদু হেসে আবারও ভাবনায় ডুব দিল। এদিকে অধরা রাত 12টায় বাসায় ফিরে লুকিয়ে রুমে এসে শুয়ে যায়। হাতে তন্ময়ের অটোগ্রাফ নিখুঁতভাবে দেখতে থাকে। অধরা কল্পনা করতে থাকে তন্ময়ের কতটা হাত পেঁচানো আছে এই অটোগ্রাফে। তন্ময়ের গায়ের গন্ধ যেন এখনও শরীরে লেগে আছে অধরার। লজ্জায় অধরা চাদরে মুখ লুকায় নিজের। ফ্রেশ হতে যেয়ে জ্যাকেটের সাথে একটা আইডি কার্ড দেখে তন্ময়ের ভ্রু কুঁচকে আসে। তন্ময় ভালো করে হাতে নিয়ে দেখে ভার্সিটির কার্ড এটা, যেখানে অধরার নাম, তার ফোন নাম্বার স্পষ্ট। তন্ময়ের মনে পড়ে অধরা যখন পড়ে যাচ্ছিল তখন জ্যাকেটের গায়ে অধরার আইডি কার্ড লেগে যায়। তন্ময় ফ্রেশ হয়ে রুমে এসে চিন্তা করে অধরাকে কল দিবে। তারপর আবার কিছু একটা ভেবে হেসে অধরার নাম্বার ফোনে সেভ করে রাখে। সকালে অধরা আইডি কার্ড খুঁজে না পেয়ে কিছুটা মন খারাপ নিয়ে ক্লাসে যায়। তুলিকে জিজ্ঞেস করেও খোঁজ পায়নি। হঠাৎ পিয়ন এসে অধরাকে বলে, ম্যাডাম, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। অধরা খানিক ভেবে পিয়নের সাথে গেল। ভার্সিটির গার্ডেনে জ্যাকেট গায়ে মুখে মাস্ক পরিহিত এক যুবক। অধরা এগিয়ে যেয়ে পিছন থেকে বলে, আপনি কি আমাকে চেনেন? তন্ময় পিছন ফিরে অধরাকে দেখে কিছু সময় স্থির চোখে তাকিয়ে থাকে। অধরা তন্ময়ের চোখ দেখেই চিনে ফেলে। বেশ উত্তেজিত হয়ে বলে, ও মাই গড স্যার, আপনি এখানে কিভাবে? তন্ময় অধরাকে থামানোর চেষ্টা করে বলে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি তোমার এই আইডি কার্ড দিতে এসেছি। কাল হয়তো কোনোভাবে আমার কাছে চলে এসেছিল। অধরা তন্ময়ের হাত থেকে কার্ড নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলে, আমি অনেক খুঁজেছি কিন্তু কার্ড পাইনি। ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি কষ্ট করে এলেন কেন? যে কাউকে দিয়েই পাঠাতে পারতেন। এভাবে কেউ দেখলে আপনাকে সমস্যা হয়ে যাবে না? আমি মাস্ক পরে এসেছি, আমাকে চেনার কথা না কারো। তবে তুমি কিভাবে চিনলে আমি জানি না। আর আমি রোহানের কাছ থেকে শুনেছি তুমি কিভাবে কনসার্টের টিকিট নিয়েছ। আসলে আমি লজ্জিত। এটা করা ছাড়া উপায় ছিল না টিকিট নেওয়ার, আর বাসায় বলাও সম্ভব না। এই প্রথম খুব অবাক হলাম যে আমার জন্য কেউ ছুরি ধরে টিকিট ম্যানেজ করেছে। আমার সত্যি জানা ছিল না এত বড় ফ্যান আমারও আছে। এখন তো জেনে গেলেন তাই না? আপনাকে এত কাছ থেকে দেখার ভাগ্য হয়েছে, আর কি লাগে বলুন এরপর? তন্ময় কিছুটা এগিয়ে আসে অধরার কাছে, খুব শীতল গলায় বলে, সত্যি আর কি লাগে, কিন্তু আমার তো এখনো কিছু নেওয়াই হলো না। অধরার হার্টবিট বেড়ে গেল। চোখ নামিয়ে মৃদু অস্থিরতা জড়িত কণ্ঠে বলে, কি নেওয়া হয়নি? তন্ময় চারপাশে একবার তাকিয়ে অধরার কানে কাছে মুখ এনে ফিসফিস করে বলে, এই শহরে আমি কিছুই দেখিনি তেমন। তুমি আমাকে দেখাবে এই শহরটা? পরশু আবার ফিরে যেতে হবে কানাডা। অধরা অপ্রত্যাশিত একটা সুযোগ পেয়ে কি বলবে বুঝতে পারছে না। একটু ভেবে সম্মতি দিয়ে বলে, বেশ, কখন যাবেন বলুন? এখন কি সম্ভব? জি। অধরা তুলিকে বলে ব্যাগ নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে আসে। তন্ময়কে নিয়ে রিকশায় করে বিভিন্ন জায়গায় ঘুরে। তন্ময় নিজের পরিবারের জন্য কিছু শপিং করে। অধরা সব কিছুতে সাহায্য করে তন্ময়কে। রাতে তন্ময়কে নিজের পছন্দের রেস্টুরেন্টে ডিনারও করতে নিয়ে আসে অধরা। বেশ ভালো একটা সময় কাটানোর পর তন্ময় অধরাকে খুব কাছ থেকে অনুভব করতে শুরু করে। তন্ময়ের ড্রাইভার গাড়ি নিয়ে আসে। অধরা তন্ময়কে বিদায় দিয়ে বলে, সো আল্লাহ হাফিজ স্যার। আমাকে তন্ময় বলে ডাকার পারমিশন তোমাকে দিলাম। ফর্মালিটি আমার সাথে করা লাগবে না। আর তুমি শিওর একা বাসা যেতে পারবে? শিওর, আমি পারবো। আপনি সাবধানে যাবেন।
আর ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য, আমাকে এত ভালো একটা দিন উপহার দেওয়ার জন্য। অধরা কিছু বলে না, বিনিময়ে হাসল। দুজন দুজনের মতো চলে যায়। অধরার মনে অনেক ভালো লাগা। সেই কবে থেকে তন্ময়কে যে তার ভালো লাগে বলতে পারবে না। জীবনে তন্ময় ছাড়া কোনো ছেলের দিকেও অধরা তাকায়নি। হুট করে তন্ময়কে নিজের শহরে পাবে আশা করেনি। এদিকে তন্ময় যে এবার কনসার্ট করতে এসে অধরার মতো কারো এত কাছে যাবে কল্পনাও করেনি। হাজার হাজার ফ্যানের কাছে অধরার কাছে কেন মন আটকে গেছে তন্ময় নিজেও জানে না। বেডে শুয়ে আছে তন্ময়। আজ কানাডা ফিরে যাওয়ার ফ্লাইট। মনটা কেমন বিষণ্ণ তন্ময়ের। রোহান সব প্যাক করে তন্ময়ের পাশে বসে। তন্ময়ের এমন বিষণ্ণতা দেখে রোহান হালকা হেসে বলে, আমি যদি ভুল না করি অধরাকে মিস করছিস? হ্যাঁ, কিন্তু কেন আমি জানি না। তুই মনে হয় প্রেমে পড়েছিস বন্ধু। তন্ময় দ্রুত উঠে বসে। রোহানের দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলে, কি বলছিস তুই? এটা সম্ভব নাকি? কেন সম্ভব না? সেলিব্রিটি বলে কি প্রেমে পড়বি না? আমি সত্যি বলতে অধরার হাসি, অধরার চোখের গভীরতা খুব মিস করছি। সব ঠিক আছে, এবার চল, ফ্লাইট ধরতে হবে। কানাডা যেয়ে না হয় ঠিক করিস। আমি ভুল বললাম কি সত্যি? তন্ময় শব্দ করে হেসে দিল। অধরা মন খারাপ করে বারান্দায় বসে আছে। আজ তন্ময় চলে গেছে। দূর থেকে দেখে যত বেশি কষ্ট হতো ছুঁয়ে না দেখতে পারার, আজ ততই বেশি কষ্ট হচ্ছে কাছে এসে চলে যাওয়াতে। অধরার চোখ লাল হয়ে আছে। তন্ময় যে শুধু ক্রাশ না, তন্ময় অধরার ভালোবাসাও। প্রিয় গায়কের প্রতি ভালোবাসা আর তন্ময়ের প্রতি অধরার ভালোবাসা একদম আলাদা। অধরা কয়েক বছর ধরেই তন্ময়কে ভালোবাসে। এত কাছে এসে তন্ময়কে ভুলে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তন্ময় যে শুধু সেলিব্রিটি এটা মেনে নেওয়া অসম্ভব অধরার কাছে। অধরা তন্ময়ের ছবি হাতে চোখের পানি ফেলে আহত কণ্ঠে বলে, দুনিয়ার কাছে তুমি সেলিব্রিটি, কিন্তু আমার কাছে তুমি আমার ভালোবাসা। এটা কোনো ফ্যানের ভালোবাসা না, এটা মনের গভীরে থাকা সারা জীবনের ভালোবাসা। মাসখানেক পর তন্ময় গিটার হাতে বসে আছে রুমে। টুংটাং সুর তুলে গুনগুন করছে। তন্ময়ের মা এসে হালকা কাশি দিল। তন্ময় গিটার বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে হেসে বলে, এসো মা। মা এসে তন্ময়ের পাশে বসে। খুব সিরিয়াস মুখভঙ্গি করে তন্ময়কে বলে, বাবা, তুমি এখন বড় হয়েছো, নাম খ্যাতি সুনাম কিছুর অভাব নেই। হাজার হাজার মেয়ে তোমাকে চায়। মা হিসেবে আমারও দেখতে ভালো লাগে। তবে এখন তোমার বয়স হয়েছে সিরিয়াসভাবে সেটেল হওয়ার। আমি তোমার জন্য মেয়ে দেখেছি। আমি চাই তুমি এবার বিয়ে করো। তন্ময় বিয়ের কথা শুনতেই অধরার মুখ ভেসে আসে। অধরার হাসি, অধরার কথা। কতগুলো দিন হলো কিন্তু অধরাকে ভুলতে পারেনি তন্ময়। সবার আগে কোনো পোস্ট করলে তন্ময় অধরার কমেন্ট খুঁজে রিপ্লাই দেয়। তন্ময় হাত থেকে গিটার রেখে শান্ত গলায় বলে, মা, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, তবে তবে কি, তোমার কাউকে পছন্দ আছে? তন্ময় চোখ বন্ধ করে লম্বা শ্বাস ফেলে বলে, মা, আমি অধরা নামে একজনকে পছন্দ করি। সে বাংলাদেশে থাকে। আমি চাই তুমি বাংলাদেশে যেয়ে ওর ফ্যামিলির সাথে কথা বলো। তন্ময়ের মা বেশ খুশি হলেন। ছেলের অবশেষে কাউকে মনে ধরেছে। হেসে বলে, আমাকে ছবি দেখাতে পারবে? তন্ময় ফেসবুক থেকে অধরার ছবি বের করে দেখায়। মা দেখে পছন্দ করেন। তন্ময়কে বলে, আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশ যাওয়ার ব্যবস্থা করো। ভার্সিটি থেকে আসার পর অধরাকে মা কিছু গহনা আর শাড়ি দিয়ে রেডি হতে বলেন। অধরা বেশ সন্দিহান কণ্ঠে মাকে বলে, এসব কেন পরবো? অধরার মা মাথায় হাত বুলিয়ে বলেন, আজ তোকে দেখতে আসবে মা, মেহমান প্রায় চলেই এসেছে। মা, তুমি জানো আমি এখন বিয়ে করব না, তাহলে কেন এসব করছো? দেখ, দেখতেই আসছে, বিয়ে করতে না। ছেলে কানাডায় থাকে, পছন্দ না হলে না করে দিবি, ব্যাস।
অধরার মা রুম থেকে চলে যায়। অধরা হুট করেই কেঁদে ওঠে। কান্নাটা শুনে তন্ময়ের কথা মনে পড়ে অধরার। তন্ময়কে ছাড়া নিজের সাথে আর কাউকে ভাবতে পারে না সে। মায়ের জোড়াজুড়িতে অধরা রেডি হলো, চোখ মুখ লাল হয়ে আছে। অধরাকে মা বসার ঘরে নিয়ে আসে। অধরা ফ্লোরে চোখ রেখে সোফায় বসে আছে। সামনে কে বসে আছে দেখার কোনো ইচ্ছে নেই। এক মধ্যবয়সী মহিলা যখন অধরার মাকে বলে, অধরাকে আমার ছেলের আগে থেকেই পছন্দ, তাই আমার কোনো আপত্তি নেই। আমরা চাই আজই ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেলতে। কি বলো তন্ময়? তন্ময় নামটা শুনে অধরাব চোখ তুলে তাকায়। সামনে থাকা তন্ময়কে দেখে অধরাব ভাষা হারিয়ে ফেলে। তন্ময় মৃদু হেসে বলে, আমার কোনো আপত্তি নেই মা। অধরার মা বাবাও আর না করেনি। তন্ময়কে দেখে অধরাও আর না করেনি। বাসঘরে যখন তন্ময় দরজা লাগিয়ে অধরার রুমে প্রবেশ করে, অধরা তখনও কল্পনার জগতে। তন্ময় অধরার হাত ধরে হেসে বলে, এখনও বিশ্বাস হচ্ছে না? অধরা কাপা কাপা হাতে তন্ময়ের গাল ছুঁয়ে দেখতেই তন্ময় টেনে বুকে জড়িয়ে নেয়। অধরা ফুপিয়ে বলে, অনেক মিস করেছিলাম। আমি চলে এসেছি, এখন আর ভয় নেই। তারপর তন্ময় অধরার কপালে চুমু খেল। অধরা চোখ বন্ধ করে তন্ময়ের স্পর্শ অনুভব করতে লাগে। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।